আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে আলোচনাগুলো পুরো ভিডিওটি না টেনে জানার চেষ্টা করুন। পূর্বের আলোচনায় কিন্তু আবারও আপনাদেরকে রিফ্রেশ করে দেওয়ার চেষ্টা করব যে কি আপনারা প্ল্যানিং করতে পারেন, এবং মার্কেটের যে সিচুয়েশনগুলো ঈদের শেষ সময় যে কার্যদিবসগুলো ছিল সেখান থেকে আপনারা অনেক কিছুই বোঝার রয়েছিল। তো আশা করি আপনারা ঈদের দিনগুলো ভালোভাবেই কেটিয়ে আসছেন। তো মার্কেট নিয়ে এখন নতুন পরিকল্পনা করবেন। আশা করি মার্কেটের যে অবস্থানটি সেই অবস্থানটি বোঝার চেষ্টা করবেন। চলুন এখন কথা না বাড়িয়ে আপনাদের সাথে মার্কেটের পুরো আলোচনাটি বোঝানোর চেষ্টা করি, এবং আমাদেরকে সামনে কিভাবে এগিয়ে যেতে হবে সেই বিষয়গুলো আপনাদের সাথে সবসময় থেকে যে সহযোগিতাগুলো করে আসছিলাম, আজও সহযোগিতা করব, এবং সামনের দিনগুলোতে কিভাবে আমরা এখানে প্রফিট করার প্ল্যানিং করতে পারি সেই পরিকল্পনাটিও করব। তো এখন আমরা দেখব ডিএসই এক্স যে সূচকটি, সেই সূচকের উপরে কি অবস্থান। আপনারা জানেন গত লাস্ট কার্য দিবসটি মার্কেটের কিছুটা হলো প্রফিট, কিছুটা হলো মার্কেট প্লাস ছিল। তার মানে হলো মার্কেটের কিন্তু গত লাস্ট যে 3-4টি কার্য দিবস, সেই কার্য দিবস থেকে কিন্তু আমাদেরকে ভালো একটি সিগন্যাল দিয়ে গেছে, যে সিগন্যালটি মার্কেট আমাদেরকে সামনে ভালো হওয়ার একটি নতুন দিন দেখানোর জন্য চেষ্টা করে দিতেছে। তো এখন দেখুন, আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, দুটি গ্রিন ক্যান্ডেল দেখতেছেন। এখন এই যে গ্রিন ক্যান্ডেলটি আশা করি আরও 5-6টা অথবা 10টা অথবা 15টি গ্রিন এই ক্যান্ডেলগুলো আমরা দেখতে পারবো। কারণ আপনারা জানেন মার্কেটের বেশ একটি লম্বা সময় যাবৎ মার্কেটের কারেকশন হয়েছে, এবং মার্কেটের যে কারেকশন সেই কারেকশন কিন্তু অলমোস্ট কমপ্লিট করেই কিন্তু বাজার ঈদের আগে যে 4টি কার্য দিবস আমরা দেখতে পারলাম, সেই 4টি কার্য দিবসে কিন্তু ভালো সিগন্যাল দেখানো হয়েছে। তো এখন আমাদেরকে যে অবস্থানটি ধরে রাখতে হবে, যে সেই অবস্থানটি হলো মার্কেটের যে লেনদেনটি কিন্তু আপনাদের অবশ্যই ফলো করতে হবে। যে লেনদেনটি অবশ্যই 500 থেকে 700, 800 এইভাবে ধারাবাহিকতায় যদি মার্কেট যেমন 500 থেকে 600, 600 থেকে 700, 700 থেকে 800, 800 থেকে 900, 900 থেকে 1000 কোটি, এইভাবে যদি ধারাবাহিকতায় যদি মার্কেট আপট্রেন্ডে থাকে, তাহলে হলো মার্কেটের একটি শক্তিশালী মার্কেট হতে যাচ্ছে। তো হঠাৎ করে যদি আমরা দেখি যে 500 কোটি টাকা হয়েছে, এখান থেকে যদি 1000 কোটি টাকা হয়, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো নয়। তাহলে কি করতে হবে, মার্কেটকে ধীরে ধীরে মার্কেট আপট্রেন্ডে যাক, এবং মার্কেটের ধীরে ধীরে ভলিউম প্লাস হোক। তো লেনদেন এইভাবে যদি প্লাস হয়, তাহলে আমাদের জন্য মার্কেটটি শক্তিশালী মার্কেট হবে, এবং বিনিয়োগকারীদের জন্য একটি টিকসই বাজার আমরা দেখতে পারবো। তো এখন আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই ফলো করতে হবে। দেখুন এই যে আপনারা দেখতেই পারতেছেন 29শে জানুয়ারির পর থেকে যে মার্কেটের একটি লেনদেনের গতি ধীরে ধীরে বেড়েছিল, যে বাড়াটা আপনারা দেখেছেন 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। তো এইভাবেই যদি ধীরে ধীরে লেনদেন বাড়তে থাকে মার্কেটের, তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু ইন্ডেক্সও প্লাস হতে থাকে। তো এইভাবেই যদি আমাদের মার্কেটটি এখন থেকে এইভাবে বাড়তে থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই 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 সুসংবাদ, যে আমরা ভালো একটি মার্কেট দেখতে যাচ্ছি। তো এখন প্রতিটি বিনিয়োগকারী ভাই ও বোনেদের কাছে কিন্তু আমার অনুরোধ, এই বিষয়গুলো আপনারা ফলো রাখবেন। তো
তো আজকে কিন্তু আপনাদের সাথে কি আলোচনা করতে যাচ্ছি, মার্কেট পরিস্থিতি নিয়ে। তো চলুন আপনাদেরকে গত লাস্ট কার্য দিবসে যে স্টকগুলো ভালো করেছিল, কতগুলো স্টক মার্কেটে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনে যে মার্কেটে কতগুলো স্টক গত লাস্ট কার্য দিবসে প্লাস হয়েছিল, যেটি 195টা কোম্পানি কিন্তু সামান্য পরিমাণে হলো যে 195টা এর মধ্যে কিন্তু প্লাস হয়েছে। তো এর মধ্যে ভালো করেছিল কোনগুলো? ভালো করেছিল আপনারা দেখতেই পারতেছেন 1, 2, 3, 4, 5, 6, 7, ধরেন 5%-এর মতন বেড়েছিল। কতটা কোম্পানি? 13টা কোম্পানি, 13টা কোম্পানি 5%-এর মতন বেড়েছিল। তো এইগুলো কিন্তু আমাদেরকে আসলে সিগন্যাল ভালোই দেখাচ্ছে। এখন অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী এখন খুবই কেয়ারফুলভাবে বিনিয়োগের জন্য তো করবেনই, যে স্টকগুলো অনেক 30%, 40% মাইনাস হয়ে গেছে এবং যে স্টকগুলোর ন্যাপ এবং ইপিএসগুলো ভালো রয়েছে সেই স্টকগুলোতে নজর দিবেন। এটি হলো আমার একটি ধারণা। আর আশা করি আপনারা, আমি যে ধারণাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সেই ধারণাগুলো আপনারা অবশ্যই বুঝতে পারেন। তো একটি মার্কেটের একটি স্টক চয়েস করতে হলে কি কি আমাদের ফলো করতে হবে? আমাদেরকে সর্বপ্রথম ফলো করতে হবে যে স্টকটিতে আমি বিনিয়োগ করতে যাচ্ছি সেই স্টকটির ন্যাপটি ভালো রয়েছে কিনা। তারপর আমাদের দেখার বিষয় হলো যে এই স্টকটির কি যে 3 মাস পর পর আর্থিক প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়ে থাকে, সেই প্রতিবেদনগুলো কি আয়ে রয়েছে না লসে রয়েছে, এটি হলো আমাদের দেখার বিষয়। তারপর যে বিষয়গুলো আমাদের ফলো করার প্রয়োজন সেই বিষয়টি হলো এই কোম্পানিটির শেয়ার সংখ্যা কত রয়েছে। অবশ্যই ইউজ পরিমাণ শেয়ার সংখ্যা হলে সেই স্টকটি প্রাইস হতে কিছুটা সময় লাগে এবং ধীরে ধীরে তার 10 পয়সা, 20 পয়সা, 30 পয়সা, 50 পয়সা করে 1 টাকা করে বাড়ার সম্ভাবনা থাকে। যে স্টকগুলোর শেয়ার সংখ্যা কম থাকে কোম্পানির, তখন এই স্টকগুলো কিছুটা বেশি বাড়ার সম্ভাবনা থাকে। তো তারপর যে বিষয়গুলো আমাদের ফলো করব, আমরা দেখব এই কোম্পানিটির ঋণগ্রস্ত কি অবস্থায় রয়েছে, শর্ট টাইমে কেমন লোন রয়েছে, লং টাইমে কেমন লোন রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা বিবেচনা করে আরেকটি বিষয় আমাদেরকে ফলো করার প্রয়োজন। মনে করেন সব দিকে ভালো রয়েছে একটি কোম্পানির স্টক, এই কোম্পানিটির মার্কেটে লেনদেন নাই, তাহলে এই স্টকটিতে কিন্তু আমরা বিনিয়োগ করলে ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার যদি আপনারা লং টাইমের জন্য বিনিয়োগ করতে চান, যে সব কিছু ভালো আছে এখন লেনদেন না হলো, হঠাৎ করে একদিন দেখবেন যে ভালো একটি নিউজ অথবা ভালো একটি পার্টি এটাতে ইন হয়েছে এবং এই স্টকটি র্যালি হচ্ছে। যেমন এক্সাম্পল আপনারা জানেন যে এমজেএলবিডি, যমুনা অয়েল, এগুলো কিন্তু স্টক ভালো এবং ভালো স্টক কিন্তু লেনদেন হচ্ছে না। কারণ হলো কি, এইগুলো মানে ভালো, অনেক ভালো স্টক, এইরকম কিন্তু অনেক স্টক রয়েছে অনেক ভালো, কিন্তু এগুলো লেনদেন খুব কম হয়। আরও কিছু স্টক আছে যে অনেক অনেক ভালো প্রতিষ্ঠানগুলো, অনেক তাদের আয়, অনেক তাদের ন্যাব, তারপরও কিন্তু শেয়ারগুলোর মানে র্যালি, মার্কেটে যে লেনদেনের গতি, সেই গতিটা কিন্তু নেই। তো এইগুলো আমাদেরকে ফলো করতে হবে, বিজনেস করতে হলে এই বিষয়গুলো আমাদেরকে নজরে রাখতে হবে। তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন আমি কি বোঝাইতে চাচ্ছি। তো আশা করি আপনারা পুরো বিষয়টি আপনারা অবজারভেশন করে তারপর বিনিয়োগ করবেন, আর মার্কেটের পরিস্থিতিটি অবশ্যই ফলো রাখবেন। তো আজকের মতো এখানেই আপনাদের সাথে আলোচনা শেষ করলাম। আগামীকালকে থেকে স্টক নিয়ে আলোচনা করব, যে আলোচনাগুলো আপনাদেরকে অবশ্যই কিছুটা হলো সহযোগিতা করবে আমার এই আলোচনা থেকে। তো ভালো থাকেন, সবাইকে দোয়া করি যে সুস্থ মতে বাজারের ট্রেন্ডটি যেন চলে, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, প্রতিটি বিনিয়োগকারীর জন্য দোয়া করবেন। তো আলোচনাগুলো আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিন। কিভাবে? বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গ্রুপে, শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন। আপনার একটি ছোট্ট শেয়ারের কারণে হাজারো বিনিয়োগকারী জানতে পারবে তথ্যগুলো এবং আমাদের আলোচনাগুলো সবসময় শুনবার সুযোগ হবে। তো ভালো থাকেন, আপনার জায়গা থেকে এই সহযোগিতাটা করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আল্লাহ হাফেজ।